মানে বিভিন্ন রকম যে আমাদের সংগঠন আছে, প্রেস ক্লাব, তো আমাদের প্রেস ক্লাবে এক লোক সে আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, বলে কি আমি আসলে কলেজ জীবনে শিবির করতাম। দল হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত খারাপ বলে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের সদস্যরা চাইলে অন্য দল করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ দলটা না থাকলেই হবে, লোকগুলি নিজের দলে চলে আসলে তারা ভালো হয়ে যাবেন। এটাকে অনেকটা এরকম হলো কিনা যে আমি করলে ফাইন আর তুমি করলে আইন। শুনেন, এক পলিটিক্যাল লিডারের একটা শিশুপুত্র একদিন তার পিতাকে জিজ্ঞাসা করতেছে যে বাবা, দেশপ্রেমিক আর দেশদ্রোহী এবং পার্থক্যটা কি? তখন বাবা বলতেছে, যখন অন্য দল থেকে কেউ আমাদের দলে যোগ দেয় সে হলো দেশপ্রেমিক, আর যখন আমার দল থেকে অন্য দলে কেউ চলে যায় সে হলো দেশদ্রোহী। তো এটা কিন্তু সব রাজনৈতিক দলের জন্য এটা সত্য যে আমার দলে তুমি যদি আসো, তুমি যদি একজন পাওয়ারফুল লোক হোক, তোমার যদি একটা সামাজিক অবস্থান থাকে, তোমার যদি প্রচুর অর্থকড়ি থাকে, এবং তোমার যদি এই সমস্ত আগের অপকর্ম ঢাকার মতো একটা যোগ্যতা থাকে, তাহলে তুমি ভালো মানুষ। হিসাবটা এরকম। কিন্তু আমি বলি কি জানেন, এইগুলি এই যে আগের যে ক্যাটাগরি, আগে যে ভাগ করা হয়েছিল যে অমুক কেউ আসতে পারবে না, অমুক দোসর, এই কথাগুলি ছিল ফল্টি। আসলে দোসর কে না ছিল বলেন তো আপনি আমাকে? আপনি আওয়ামী লীগের 15 বছরে আপনি ওই যে 10 জন লোককে জিজ্ঞাসা করতেন, ভাই তুমি কি করো, 10 জনের মধ্যে 9.5 জনই বলতো আমি আওয়ামী লীগ করি। 9.5 জনই বলতো যে আমি আওয়ামী লীগ করি। কিন্তু এখন ওরা কোথায় আছে? ওরা এখন সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন তারা সবাই বলতেছে তখন চাপে পরে আওয়ামী লীগ করতাম। আমি যদি বলি চাপ থাকাতে বলতে পারিনি, কিন্তু আমরা যারা চাপের মধ্যে থেকেও কথা বলেছি আমরাও কিন্তু আবার মানে আমি এই জন্য সারে রাখছি আর কি, পাদুকামৃত পেয়েছি। আমরা কিন্তু চাপের মধ্যেও কথা বলেছি তখন, তারপরেও পাদুকামৃত পেয়েছি। হ্যাঁ পেয়েছেন, ওর উপরে সে পাইছেন, ঢেলাইছে লোকজন। তো এখন আবার এখন ওই লোকগুলি কিন্তু হয় জামাত করে, নয় বিএনপি করে, নয় এনসিপি করে। এখন কিসে পড়ে করে? লোভে পড়ে করে, অথবা বলবে যে জীবন বাঁচাতে করি। এখন এই যে লোভ, এই যে চাপ, এই যে জীবন বাঁচানোর যে তাগিদ, এই যে পরিবেশটা আছে না, এই পরিবেশটাই খারাপ। আমি কিন্তু তাদেরকে দোষ দেই না ভাই, আমি দোষ দেই এই পরিবেশটা যারা ক্রিয়েট করেছে, আমি তাদের দোষ দিই। আপনি যদি বলে দেন যে আপনার সঙ্গে যেমন আগে মতে মিলল না তুমি রাজাকার, মতে মিলল না তুমি 71-এর চেতনা বিরোধী, আর এখন মতে মিলল না তুমি ফ্যাসিবাদের দোসর। খুব সহজ, ফ্যাসিবাদের দোসর এই সংজ্ঞাটা কে নির্ধারণ করবেন? ওনারাই করবেন, কারণ ওনারাই তো দণ্ডমুণ্ডের কর্তা। মানে ওনারা ঠিক করবেন কে দোসর কে দোসর না। এই জাজমেন্ট তো ওনারা শুরু থেকেই করছেন। তো এখন এই যখন চলবে, যখন এই ধরনের ট্যাগিং চলতে থাকবে, তখন আপনি মানুষ এরকম হবে। মানুষ তখন বলার চেষ্টা করবে আমি তো আসলে ছোটোবেলা থেকে জামাত করি। অনেক, যেমন আমি আমাদের এখানে দেখছি, আমাদের সাংবাদিকদের মতো অনেককে দেখছি, সে মানে আমাদের যে মানে বিভিন্ন রকম যে আমাদের সংগঠন আছে, প্রেস ক্লাব, তো আমাদের প্রেস ক্লাবে এক লোক সে আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, বলে কি আমি আসলে কলেজ জীবনে শিবির করতাম। এটা এক ধরনের নির্বাচনী ওই যে ঐক্যর মতো আর কি, যে নির্বাচনের জন্য উনি আওয়ামী লীগে গিয়েছেন। যখন পতন হয়েছে তখন সবারই কিছু হয়েছে, তার কিছু হয় নাই। কি কারণে হয় নাই? কারণ সে বলছে আমি একসময় শিবির করতাম, এবং এটা মেনে নেওয়ার জন্য কয়েকজন লোক ছিল, তারা মেনে নিছে, অতএব সে শিবিরের লোক হয়ে গেছে। অথচ সে কিন্তু আওয়ামী প্যানেল থেকে ইলেকশন করে পাস করছে, এবং আওয়ামী প্যানেলের সময় তখন আবার সে প্রমাণ করছে সে কেন বড় আওয়ামী লীগার এবং কেন তাকে নমিনেশন দেওয়া উচিত, প্রমাণ করছে। এরকম আমি আরো সাংবাদিক দেখি। তো এখন আপনি কি বলবেন? আমার কথা হলো কি, আমার কথাটা কিন্তু ওকে আমি দোষ দিই না, কারণ ওর ওই পথটা চাই, এই জন্য যখন যেটা দরকার সেটা সে বলতেছে। আমার কথা হলো এই যে সিচুয়েশনটা যে আমরা ক্রিয়েট করেছি, যে তুমি যদি প্রমাণ করতে পারো তুমি শিবিরের একসময় কর্তা, অথবা মনে মনে শিবির কর্তা, তাহলে তুমি বেঁচে যাবা। তার মানে আপনি তাকে কিন্তু মানে প্রয়োজিত করছেন যে তুমি এই লাইনে যাও। কিন্তু এই সিচুয়েশনটা যারা বানায় আমি তাদেরকে দোষ দিই, ভাই এটা করেন না। তাহলে তো এই যে একটি অবস্থা তৈরি হয়েছে, আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা বিএনপির থেকে এমপি হয়ে যাচ্ছেন, তাহলে তো কোনো অসুবিধা নাই, কারণ ওই একই পদ্ধতিতেই। আমি এর কোনো অসুবিধা দেখি না। সে যদি এখন বিএনপি পারপাসটা সার্ভ করতে পারে,
তাতে কোনো অসুবিধা নেই। সমস্যাটা কি?